আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসির রেসিপিতে থাকছে রেজালা। এর আগে আপনাদের আমি বিফ রেজালা করে দেখিয়েছিলাম, সেটাতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি আমি। তো এরপরে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে আমি যেন খাসির রেজালাটা আপনাদের করে দেখাই। তো আজকে আমি খাসির মাংস দিয়ে আপনাদের রেজালাটা করে দেখাবো। ঠিক একই স্টাইলে আমি সহজভাবে আপনাদের রেজালাটা করে দেখাবো। আশা করব এই রেজালাটাও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। রেজালাটা শুরু করার আগে আমাদের স্পেশাল একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আর এই পেস্টটা কিন্তু রেজালার জন্য খুবই জরুরি। তো চলুন আমরা দেখি এই পেস্টটাতে আমরা কী কী ধরনের উপকরণগুলো ব্যবহার করি। তো শুরুতে আমি এখানে হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি, দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা, দিচ্ছি 1 টেবিল চামচ মতো কিশমিশ, দিচ্ছি 10-12টা কাজু বাদাম এবং ছোট্ট এক টুকরা জয়ফল এবং ছোট্ট এক টুকরা জয়ত্রী। জয়ফল জয়ত্রীর ব্যাপারে একটু বলি আপনাদের। জয়ফল জয়ত্রীটা খুব কশিয়াসলি ব্যবহার করবেন। অনেক সময় দেখবেন যে মাংসটা তিতা লাগে অথবা একটা ঝাঁঝালো গন্ধ আসে। এর পিছনে কারণ কিন্তু এই জয়ফল এবং জয়ত্রী। জয়ফল জয়ত্রী যেমন মাংস রান্নায় লাগবেই যদি অথেন্টিকভাবে রান্নাটা করতে চান, কিন্তু এই দুটো মশলা একটু কশিয়াসলি আপনাদের ব্যবহার করতে হবে পরিমাণ মতো। তাহলে আমরা পেস্টটা করার পরে ফিরছি। এখন চলে আসলাম আমরা মূল পর্বে। চুলায় একটি প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি, দিচ্ছি 7-8টি এলাচ, 7-8টি লবঙ্গ, 1 চা চামচ মতো কালো গোলমরিচ, দিচ্ছি 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে করে এর থেকে অ্যারোমাটা বের হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচানো নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের মতো ঝালটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় হালকা একটু পানি অ্যাড করব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাগুলোকে প্রায় 4 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে মাংস দিয়ে দিব। তো তার আগে একটু দেখাই আপনাদের। দেখুন আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। রেজালার মাংসগুলো একটু বড় সাইজের হয়, আমি যতটা সম্ভব একটু বড় করে নিয়েছি। বাস আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার তাপটাকে আমরা মিডিয়াম হাই রাখবো, আর এই অবস্থায় আমরা 10 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নেব। ফিরলাম আমি 10 মিনিট পরেই। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। চেষ্টা করবেন মাংসগুলোকে পানি না দিয়ে সিদ্ধ করতে, তাতে করে রেজালাটার কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এরপরেও যদি দেখেন যে না মাংসটা সিদ্ধ হচ্ছে না, তাহলে একটু গরম পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও খাসির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাস এখন আমরা এতে আমি 1 কাপ মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, আর এতে করেই কিন্তু
মাংসটা সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিব। এখন আমি এতে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 7-8টি আলু বোখারা। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম লো করে দিব। এইভাবে আমরা 5 থেকে 7 মিনিট আরও রান্না করে দেব। ফিরলাম আমি 5 মিনিট পরে। এখন আমি এতে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেই শুরুতে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। বাস, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব। এইভাবে আমি আরও 5 মিনিট মতো মাংসটাকে রান্না করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঁচু করে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু আমরা বাদাম বাটা ব্যবহার করেছি। ফিরলাম আমি 5 মিনিট পরে। দেখুন কত চমৎকার কালার চলে এসেছে। এখন আমি এতে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব। আমি এখানে 1 পিঞ্চ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু ঘি। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নাটা আমাদের কমপ্লিট। দেখুন কতটা চমৎকার হয়েছে। আর এই রেজালাটা পোলাওয়ের সাথে সেই লেভেলের টেস্ট নিয়ে আসে। তো আশা করব আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সার্থকতা। আর যদি ভালো লেগেই থাকে, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।